সত্তরের দশক থেকেই জগৎ বিখ্যাত শান্তিপুরের রাস উপলক্ষে সিপিআইএমের পক্ষ থেকে প্রগতিশীল বই বিক্রি স্টল পরিচালক থাকলেও দুর্গাপুজোতে এবার দ্বিতীয় বর্ষে জেলায় জেলায় বিভিন্ন থিমের পুজো, নানা ধরনের মেলা, আচার অনুষ্ঠান করা হয়। তারই মাঝে দেখা যায় লাল কাপড় দেওয়া একটি স্টল, যেটির সঙ্গে কম বেশি আমরা সকলেই পরিচিত, ভারতীয় কমিউনিস্ট পার্টি বইয়ের স্টল। নানা রকমের বইয়ের সমাহারে পুজো মণ্ডপে আগত দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যেই এই পরিকল্পনা। তারা জানান এই বুক স্টলে রয়েছে নানান ধরনের বই, মার্ক্সীয় বইয়ের পাশাপাশি প্রগতিশীল সাহিত্য বইও বুক স্টলে রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর, সুকুমার রায়, মানিক বন্দ্যোপাধ্যায় এরও বই এই বুক স্টল থেকে মিলবে। বামকর্মী সমর্থকরা জানান এই বুক স্টল পুজো থেকে রাসমেলা পর্যন্ত চালিয়ে রাখার কারণ শান্তিপুরের প্রধান উৎসব রাস পূর্ণিমা, কিন্তু সেই সময় প্রচুর ভিড় থাকার কারণে সাধারণ জনগণ ঠিক করে বুক স্টলগুলি দেখতে বই ক্রয় করতে পারে না। এখনই পরিকল্পনা করার মূল উদ্দেশ্য হলেও শান্তিপুরের মানুষরা যাতে বেশি সময় নিয়ে বুক স্টল থেকে বই দেখতে এবং বই কিনতে পারেন। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। দাদা, এবার তো সকলেই, বিশেষ করে আপনারাও তো বলেছিলেন একই সাথে যে উৎসব এবার অনেকটাই ম্লান, তো সেক্ষেত্রে আবারও বইয়ের স্টল বা এটাও তো একটা অঙ্গ উৎসবের, তো আপনারাও তার মানে সামিল হলেন। উৎসবের যে ডেফিনেশন দেওয়া হয়েছে তাতে হচ্ছে ন্যায় অন্যায় সমস্ত কিছু ভুলে, উন্মাদের মতো উত্তেজিত হয়ে সব কিছু ভুলে, সমস্ত যা কিছু খারাপ সেসব ভুলে গিয়ে যে আরজিকরের যে ঘটনা, নারকীয় ঘটনা হয়েছে এবং এই সমস্ত এর সঙ্গে যুক্ত আরও যে সমস্ত ঘটনা ঘটছে, মেয়েদের সম্মান যে জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, সেই সবটা ভুলিয়ে দেওয়ার জন্য উৎসবের যে কথা, আমরা তার বিরোধিতা করি। উৎসব মানুষ বরাবর পালন করেছে, উৎসব মানুষ পালন করবে, এখানে এই নিয়ে কোনো প্রশ্ন নেই। প্রশ্ন হচ্ছে উৎসব দিয়ে একটা অন্যায়কে ধামাচাপা দেওয়ার চেষ্টা আমাদের রাজ্যের সরকার তারা করার চেষ্টা করছে, সেইটারই বিরোধিতা। আজকে কি হলো আপনাদের এখানে? আমাদের আজকে বুক স্টল উদ্বোধন হলো। মার্ক্সীয়, প্রগতিশীল এবং শিশু সাহিত্য বিক্রয় কেন্দ্র প্রতিবারই হয় গত বছর থেকে। এর আগে আমাদের এখানে শুধুমাত্র রাস উৎসবের সময় হতো, রাসযাত্রার সময়, আর গত বছর থেকে আমরা দুর্গাপুজোর সময় থেকে, শারদীয়ার এখান থেকেই আমরা শুরু করেছি। এটা চলবে, দুর্গাপুজোর কদিন চলবে, এর পরবর্তীতে কালী পুজোর সময় চলবে, রাস পর্যন্ত আমাদের এই বুক স্টল এখানে চলবে। মানে একইভাবে কন্টিনিউ চলবে? একইভাবে কন্টিনিউ চলবে? হ্যাঁ, মাঝে বিরতি থাকবে, আমরা কিছুদিন বন্ধও রাখবো, আবার চলবে উৎসবের, মানে দুর্গাপুজো, কালী পুজো এবং রাস। কী কী ধরনের বই মোটামুটি এখানে মূলত মার্ক্সীয় বই, প্রগতিশীল বই এবং তার সঙ্গে শিশুদের জন্য, শিশু মনের বিকাশের জন্য যে ধরনের বই তাদের পড়া উচিত ছোটদের, সেই সমস্ত শিশু সাহিত্যের সম্ভার এখানে থাকছে। আর যেটা বলা হচ্ছিল, যেটা যে বর্তমান পরিস্থিতি নিয়ে যে আরজিকর প্রসঙ্গে, সেই সমস্ত ধরনের বইও কি পাওয়া যাবে? হ্যাঁ, এখানে বই আছে, আরজিকর নিয়েও বই আজকে গতকাল প্রকাশিত হয়েছে। আজকে তো এখনও পর্যন্ত আজকে উদ্বোধনের পর থেকে কী ধরনের বইয়ের চাহিদা দেখলেন খেয়াল করে? এখানে আজকে প্রায় 2000 টাকার বই বিক্রি হয়েছে এবং সব রকমের বই বিক্রি হয়েছে। মানে আমাদের পার্টি ওরিয়েন্টেড যে সমস্ত বই, মার্ক্সীয় চিন্তাভাবনার উপরে, সে বইও বিক্রি হয়েছে। বাচ্চাদের আঁকার বই বিক্রি হয়েছে, গল্পের বই বিক্রি হয়েছে। বয়স্কদের জন্য, মানে সাধারণ সকলের জন্য কিছু আমাদের এখানকার কথা সাহিত্যিকদের তাদের বই আছে, মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ, সব বই আছে এখানে, সে ধরনের বইও বিক্রি হয়েছে। কোথায় হয়েছে স্টলটা? কখন থেকে কখন পর্যন্ত খোলা থাকবে? আমাদের কৃত্তিবাস জনকল্যাণ কেন্দ্রের সামনে হয়েছে, পাবলিক লাইব্রেরির পাশে, এবং এটা মোটামুটি বিকালে 5টা থেকে শুরু হবে, রাত্রি 10টা অবধি খোলা থাকবে। আরেকটি বিষয় হচ্ছে যে অনেক সময় কলেজ স্ট্রিট বা কোথা থেকে যেমন বই কিনলে ছাড় পাওয়া যায়, সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিছু? হ্যাঁ, ছাড় এখানেও থাকবে, স্বাভাবিক নিয়মেই ছাড় থাকবে, তবে আমরা শুধুমাত্র বাণিজ্যিক কারণে তো আমরা বুক স্টল করিনি। এখানে মূলত মানুষের চিন্তা চেতনার মানকে উন্নত করার লক্ষ্যেই আমাদের এই বুক স্টল, এবং এটা যেমন এখানে হচ্ছে,
ঠিক একইভাবে এটা জগদ্ধাত্রী পুজোর সময় আমাদের যে সূত্রাগড় অঞ্চল সেখানেও হবে এবং এই দুর্গাপুজোর মধ্যেই আমাদের সেখানেও তো টানা হবে না, কিন্তু গ্রামীণ এলাকাতে বাগাছড়া, হরিপুর, আমরা গ্রামীণ এলাকাগুলোতেও স্টল দেব, এটাই আমাদের ঠিক হয়েছে। আপনার নাম পরিচয়? আমি সঞ্জিত ঘোষ, সম্পাদক, সিপিআইএম শান্তিপুর এরিয়া। মা মনুষা বিল্ডার্স, এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা,